ফেসবুক কেন্দ্রিক এন্টারপ্রেনারশিপ কিংবা এফ কমার্স বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি ব্যাপার। বিশেষ করে অনেক উদ্যোক্তাদেরকে দেখা যাচ্ছে যে ফেসবুক মাধ্যমটাকে ব্যবহার করে তাদের পণ্যের প্রচার প্রসার মার্কেটিং থেকে শুরু করে সবকিছুই করছেন। এখানে কিন্তু এক ধরনের একটা রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে। আপনি লাইভ ভিডিওর মাধ্যমে সেই প্রোডাক্টগুলোর প্রসার করতে পারছেন, কমিউনিকেশনগুলো হচ্ছে। সবকিছু মিলিয়ে বর্তমান সময় ই কমার্সের পাশাপাশি এফ কমার্সের প্রসারটাও বেড়েই চলেছে। ফেসবুক কেন্দ্রিক যে ব্যবসা সেটাকে মেইনলি এফ কমার্স বলে। সো এখানে কি হয়, যারা উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা আছে, তারা হচ্ছে এটাতে খুব বেশি ইনভলভ হয়ে যাচ্ছে। এটাতে যেমন আমাদের দেশের কর্মসংস্থান হচ্ছে, অনেকে চায় এন্টারপ্রেনার হতে। সো তারা হচ্ছে এই যে ফেসবুকের মাধ্যমে কিন্তু ইজিলি যে কোনো ধরনের বিজনেস শুরু করতে পারে। বড় বড় অর্গানাইজেশন আছে, তারাও কিন্তু ফেসবুকের মাধ্যমে বিজনেস করছে, কিন্তু এখানে সব থেকে বেশি লাভবান যারা হচ্ছে তারা হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে। তারা ফেসবুকের মাধ্যমে তাদের যে কোনো পণ্য প্রত্যন্ত এলাকা থেকে তারা হচ্ছে কি সোর্সিং করে এটা সেল করছে বিভিন্ন মাধ্যমে। সো এফ কমার্সের সুবিধাটা হচ্ছে আপনার আলাদা করে ওয়েবসাইট ক্রিয়েট করতে হচ্ছে না। আপনি ফেসবুকের মাধ্যমেই মার্কেট প্লেসে সেল করতে পারছেন। আলাদা করে কোনো লোক বলের দরকার হচ্ছে না যারা ওয়েবসাইট মেনটেন করবে। সো এটা কিন্তু খুবই অল্প টাকার মধ্যে আমি কিন্তু আমার প্রোডাক্ট সেল করতে পারছি, আমি লাভবান হতে পারছি। এক সময় আমি বড় একটা পরিসরে চলে গেলে তখন কিন্তু আমি নিজের ওয়েবসাইট ক্রিয়েট করে ওই কমার্সের মাধ্যমে আমি কিন্তু প্রোডাক্ট সেল করতে পারবো। এইটা যেমন একটা সুবিধা, এখানে অসুবিধাও হচ্ছে। ধরেন আমি একটা প্রোডাক্ট এসছে, আমি একটা প্রোডাক্ট দেখেছি, অর্ডার করেছি, কিন্তু প্রোডাক্ট পাওয়ার পরে দেখছি যে আমি যেরকমের দেখেছি সেরকমের প্রোডাক্ট না। সো এই ক্ষেত্রে যারা সেল করছেন তাদের কেয়ারফুল থাকতে হবে যে আমি যেটা বলছি সেটাই সেল করছি, এবং প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেইল অনুযায়ী আমার কিন্তু ওইভাবে দেওয়া উচিত। যেমন আমি অনেক সময় প্রাইস থাকে না, এফ কমার্সে কিন্তু আমরা প্রাইস দিয়ে রাখি না, ইনবক্সে বলি যে ইনবক্সে, যদিও এটা ইন্টারাকশনের একটা ব্যাপার আছে, কিন্তু এই যে সব কিছু মেনটেন করা, একদম ট্রান্সপারেন্সি থাকা, এটা মনে হয় উচিত। যেমন আপনি যদি ই কমার্সের ক্ষেত্রে দেখেন, প্রত্যেকটা প্রোডাক্টের আমি প্রাইস দেখছি, আমি সেখানে অর্ডার করছি, আমি এবং কিনছি, এবং প্রোডাক্ট পাওয়ার পরে আমি সেটা দেখছি, দেখে যদি ভালো না লাগে আমি রিটার্ন করে দিচ্ছি। এফ কমার্সে কি হচ্ছে, আমি অনেক সময় কিন্তু প্রোডাক্টের জন্য নক দিচ্ছি, এটার প্রাইস কত, তারপরে কি হচ্ছে আমি প্রোডাক্ট দেখছি একরকম, আমি পাওয়ার সময় দেখছি যে না সেটা ডিফারেন্ট একটা প্রোডাক্ট। এক্ষেত্রে কিন্তু ট্রাস্ট আর থাকছে না মেইনলি। সো তখন এইটাতে কিন্তু আমরা এই নেগেটিভ একটা সাইড কিন্তু রয়ে গেল। আর একটা নেগেটিভ সাইড আমি বলবো যেটা হচ্ছে গিয়ে পেমেন্টের একটা অপশন। পেমেন্টে যেমন ই কমার্সের সাথে যদি আমি তুলনা করি এফ কমার্সের, সো ই কমার্সে কিন্তু আমার পেমেন্ট গেটওয়ে থাকে, আমি হচ্ছে গিয়ে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারছি, মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট করতে পারছি, কিন্তু এফ কমার্সে আমার আলাদাভাবে পেমেন্ট করতে হচ্ছে, ক্যাশ অন ডেলিভারি দিতে পারছি, অথবা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। এমনও হয় আপনি একটা প্রোডাক্ট দেখলেন, সেটা কিনলেন, টাকাটাকে পেমেন্ট করে ফেললেন, পরে দেখলেন যে আসলে প্রোডাক্ট আপনি পাচ্ছেন না, অথবা অন্য একটা প্রোডাক্ট পাচ্ছেন, তখন কিন্তু আপনার লায়াবিলিটিটা এসে যায় যে আসলে কি হয়ে গেল, আমি প্রোডাক্টটা পেলাম না, প্রতারণার শিকার হয় যেটা আর কি। সো এখানে একটা প্রবলেম থেকেই যায় এফ কমার্সের।